অন্নপূর্ণা ভান্ডার ঢোকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডার ঢোকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ পিংলার নারী শক্তির। 1 মাসের কাজের ভূয়সী প্রশংসা। রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়ে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এ রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আর প্রকল্প শুরুর 24 ঘন্টার মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে 3,000 টাকা। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কলাপূজা গ্রামে। জানা যায়, কলাপূজা গ্রামের একসাথে 272 জন মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। আজ বৃহস্পতিবার সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গ্রামের মায়েরা এক বিশাল জমায়েতে সামিল হন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিজেপি সরকারের গত 1 মাসের কাজের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত মহিলারা। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার পাশাপাশি রাজ্য সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত করার সিদ্ধান্তের কথা উঠে আসে মহিলাদের মুখে। উপস্থিত এক মহিলা উপভোক্তা বলেন, তৃণমূল সরকার গত 15 বছরে রাজ্যের মা বোনেদের জন্য যা করতে পারেনি, নতুন বিজেপি সরকার মাত্র 1 মাসেই তা করে দেখিয়েছে। উচ্ছ্বসিত মহিলারা এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনিও দেন। এদিনের এই জমায়েত ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্রনাথ চন্দ, বিশ্বজিৎ মাইতি সহ একাধিক দলীয় নেতৃত্ব। গ্রামের মা বোনেদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রসঙ্গে বিজেপি নেতা রবীন্দ্রনাথ চন্দ্র বলেন, সরকার তো তার কাজ করছেই, এর পাশাপাশি আমাদের দলের কার্যকর্তারাও বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে সাহায্য করবেন। বাংলার প্রতিটি প্রকৃত উপভোক্তা যাতে অত্যন্ত সহজে এই যোজনার সুফল সরাসরি পান, সেটাই নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য। অনেক খুশি, খুবই খুশি। আমাদের অনেক সাহায্য হয়েছে, সহায়তা করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে তৃণমূল সরকার প্রচার করতো যে ক্ষমতায় এলে বা বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে না, সে জায়গায় কি বলবেন? ওটা তো ভুল, ওটা ভুল ভুল বলে ওটা সবার কাছে বলেছে, ওই সংবাদ পৌঁছেছে, কিন্তু অনেকে 80% 90% মানুষ আছে যারা এটাকে বিশ্বাস করেনি। ওই জন্য তারা নতুন সরকার এনেছে, বিজেপি সরকারকে এনেছে, যাতে তাদের সাহায্য সুবিধা সহযোগিতা আসে। 1 মাসের মধ্যে তারা যা পরিবর্তন করছে, এরা এত বছরের দায়িত্বে থেকেও এটা পরিবর্তন করতে পারেনি। নতুন সরকারের কাছে কি আশা করছেন একদম প্রত্যন্ত গ্রামের গৃহবধূ হিসেবে? প্রথম আশা করছি যে নারী সুরক্ষা যেটা হয়, নারীদের সুরক্ষা দরকার। আর দ্বিতীয় আশা করছি এই যে বেকার সমস্যার সমাধান, এটার জন্য। কারণ বহু সমস্যা বেকার আছে, যারা প্রচুর শিক্ষিত কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা ঘুরতেছে। 100% মনে করছি তো তারা দেবে। খুবই খুশি, আমরা খুবই খুশি। আমাদের সাহায্য হচ্ছে, অনেক দিক থেকে সুবিধা হচ্ছে, এটা নিয়েও খুবই খুশি। আমরা খুবই খুশি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে। আমরা তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের শিশুদের পড়াশোনা এবং আমাদের সংসারের খরচা অনেকটাই কমবে, এতে আমরা খুবই খুশি। আর নতুন সরকার এসেছে, আমাদের অনেক কিছু প্রকল্পের নাম চলছে, আমরা অনেকে উপকৃত হব। যারা এখন অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদেরকে কোনো বিচলিত হওয়ার কারণ নেই, সবাই পাবেন। সবাই যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তারাও করবেন, তারাও পাবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। চিন্তা ভাবনা পরিবারের জন্য আমাদের তো সেরকম কিছু কাজকর্ম নেই, আমাদের বেকার সবাই, আমাদের সংসার যেন ভালোভাবে চলে, এটাই। আগামীতে যেন বেকাররা কিছু কাজকর্ম পায়, সেটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সেটা যেন করেন, আমরা উপকৃত হব। আপনি খুবই গর্ববোধ করছি, আমাদের ঘরের ছেলে বা আমাদের পার্শ্ববর্তী ছেলে, আমাদের খুবই আনন্দ। পার্শ্ববর্তী জেলার মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমাদের এই 182 নম্বর বুথ 5 নম্বর মালিগ্রাম অঞ্চলের এখানে 227টা ফর্ম ফিল আপের প্রায় সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন গতকাল। তো সেই পরিপ্রেক্ষিতে আরও বাকিরা যারা পায়নি, আগামী দিনে সবাই পাবে এবং 5 নম্বর অঞ্চলের কেন গোটা পশ্চিমবঙ্গের সবাই এই যোজনার আওতায় আসবেন এবং সবাই এই বেনিফিটটা পাবেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলি, সরকারের যে সমস্ত ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার মিলিত কর্মসূচি
এই যা কর্মসূচি আছে সব কর্মসূচি বাস্তবায়িত হবে। আগামী দিনে যেগুলো বাকি আছে সেগুলো সমস্ত পুরোদমে হয়ে যাবে এবং আমাদের ইস্তাহারে যেটা ছিল প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়িত হবে। তাতে কারোর ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই এবং কারোর দ্বিধাদ্বন্দ্ব হওয়ার মতো কোনো কিছু জায়গা নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সবাই পাবেন। আমার 5 নম্বর অঞ্চলের সবাই মা বোনেরা, যত মা বোনেরা আছেন সবাই পাবেন। কোনো রকমের রং বা কোনো রকম স্বজন পোষণ না করে সবাই, প্রত্যেকটা মায়েরা যারা যোগ্য আছেন তারা পাবেন। কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। সবাই পাবেন। সবাই আশ্বস্ত থাকুন। আগামী দিনের এই প্রজেক্ট 3 মাস ধরে চলতে থাকবে। এই 3 মাসের প্রজেক্টের মধ্যে কেউ বঞ্চিত হবে না, সবাই পাবে। দলের পক্ষে অন্নপূর্ণা ভান্ডারের কর্মসূচি তো আমরা বাড়ি বাড়ি সবাই ফর্ম ফিল আপ বা আগামী দিনে সবাইকে আরও একত্রিত করে প্রত্যেকের যাতে পায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কর্মসূচি আমাদের আগামী দিনে টানা কর্মসূচি আছে। 5 নম্বর মালিগ্রাম অধিবাসী সবাই বুঝতে পারছেন যে এই সরকার আসার পরে এই বর্তমান পরিস্থিতি, 5 নম্বরের বিগত দিনের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে অতিক্রম করে বর্তমান পরিস্থিতিতে কীরকম আছেন মা বোনেরা, ভাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই বুঝতে পারছেন যে হ্যাঁ, একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এখানে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আগামী দিনে সবাই শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, এই কামনা করি। এটা আমাদের পিংলার 5 নম্বর অঞ্চল 182 নম্বর বুথ দক্ষিণ কলাপূজা। আমরা 227টা ফর্ম ফিল আপ করেছিলাম। 227টা ফর্ম ফিল আপের সবাইয়েরই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। তাই এলাকার সমস্ত মা বোনেরা খুবই খুশি হয়ে আজকে সবাই এসছেন এখানে আমাদেরকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দরা আছে তাদেরকে পূর্ণ আশীর্বাদ করছেন এবং তাদেরকে সহযোগিতাও করছেন এবং আমরাও আশ্বাস দিচ্ছি। অনেকেই বিচলিত আছেন যে আমরা এখনো পাইনি, তাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ যে আপনারা আমরা বাড়ি বাড়ি যাব, সবাইয়ের অন্নপূর্ণা যোজনার ভান্ডার ফর্ম ফিল আপ করবো, সবাই সহযোগিতা পাবেন এবং আপনারাও সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব। এই বলেই সবাই মা বোনদেরকে আমরা আশ্বস্ত দিচ্ছি।